জন্মের আগেই যার রক্তে মিশেছিল সিনেমার চেতনা, যার নামেই ভক্তরা হাত জোর করে আশীর্বাদ দেয়, তিনি হলেন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর, যার নাচ, অভিনয় এবং প্রতিটি ক্ষেত্রে তিনি গড়ে তুলেছেন এক এক মাইলফলক। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এই সুপারস্টারের জীবন কাহিনী। তো বন্ধুরা, এনটিআরের আসল নাম হলো নন্দামুরি তারক রামারাও জুনিয়র। তিনি জন্মগ্রহণ করেন 1983 সালের 20 মে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তার বাবা নন্দামুরি হরেকৃষ্ণ ছিলেন একজন জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিবিদ, ও তার মা শালিনী ছিলেন একজন গৃহবধূ। কিন্তু জুনিয়র এনটিআরের জীবনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তার ঠাকুরদা নন্দামুরি তারক রামারাও, যিনি তেলুগু সিনেমার ইতিহাসে একটি কিংবদন্তি চরিত্র এবং রাজনীতিতে অন্ধ্রপ্রদেশের 3বারের মুখ্যমন্ত্রী। বন্ধুরা, ছোটবেলা থেকেই জুনিয়র এনটিআর তার দাদুর ছত্রছায়ায় বড় হয়েছেন, যেখান থেকেই পেয়েছেন তিনি নৈতিক শিক্ষা, দৃঢ়তা আর মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা। মাত্র 10 বছর বয়সে এনটিআর প্রথম অভিনয় করেন বালা রামায়ণম নামে একটি ধর্মীয় ছবিতে, যেখানে তিনি শিশুশিল্পী রামের চরিত্রে অভিনয় করেন, এবং এই ছবিতে তার অভিনয় দেখে প্রশংসায় ভেসে যান সিনেপ্রেমীরা। এমনকি এই ছবিটি তখন জাতীয় পুরস্কার পর্যন্ত জিতে নেয়। তখন থেকে বোঝা হয়ে গিয়েছিল এই ছেলেটি একদিন বিশাল কিছু করবে। তো বন্ধুরা, 2001 সালে নিন্নু চূড়ালানি নামক ছবির মাধ্যমে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন জুনিয়র এনটিআর। যদিও এই ছবি বক্স অফিসে সফল হয়নি, কিন্তু সেই বছরেই মুক্তি পায় তার কেরিয়ার বদলের ছবি স্টুডেন্ট নাম্বার 1, যেটি পরিচালনায় ছিলেন এস রাজামৌলি, এবং ছবিটি তেলুগু ইন্ডাস্ট্রিতে ব্যাপক হিট হয় এবং সেই সঙ্গে সবার নজরে আসেন জুনিয়র এনটিআর। এরপর 2002 সালে মুক্তি পায় আদি মুভি, যা তার কেরিয়ারে আরেকটি মাইলফলক তৈরি করে। ছবির অ্যাকশন দৃশ্য এবং তার অভিনয় দর্শকদের মধ্যে নতুন এক তুফান তোলে, এবং এরপর 2003 সালে মুক্তি পায় সীমাদরি নামক একটি মুভি, যেটি তার কেরিয়ারকে আরও এক ধাপ ওপরে নিয়ে যায়, এবং মাত্র 20 বছর বয়সে তিনি হয়ে ওঠেন তেলুগু ইন্ডাস্ট্রির শীর্ষ নায়কদের মধ্যে একজন। 2007 থেকে 2009 সাল পর্যন্ত সময়টা তার জন্য মোটেই সহজ ছিল না। তার বেশ কিছু ছবি যেমন নারাসিমাধু, অশোক বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি, এবং তখন সমালোচকরা বলতে শুরু করে এনটিআরের বোধহয় সময় শেষ। কিন্তু এনটিআর তখন হার মানেনি, তিনি নিজেকে পরিবর্তন শুরু করতে থাকেন। তার ফিটনেস, স্টাইল এবং অভিনয়ের ধরন, তিনি সব কিছুই পাল্টে ফেলেন, এবং তিনি 2007 সালে তার নতুন ছবি ইয়ামাদঙ্গান নিয়ে হাজির হন, এবং এই ছবিটি পরিচালনায় ছিলেন এস রাজামৌলি, এবং এই ছবিতে তার অভিনয় এবং শারীরিক ভাষা ও নাচ দেখে দর্শকরা অনেক মুগ্ধ হয়, এবং এই ছবিটি ব্লকবাস্টার হয়। তো বন্ধুরা, এরপর থেকে এনটিআরের নতুন নতুন একাধিক ছবি মুক্তি পেতে থাকে এবং তার বেশিরভাগ মুভি ব্লকবাস্টার হতে থাকে, যেমন বৃন্দাবন মুভি, যেখানে তিনি পারিবারিক গল্পে অভিনয় করেন, এবং তিনি দেখিয়ে দেন শুধু অ্যাকশন নয়, রোমান্স আর কমেডিতেও তিনি সমান দক্ষ। এরপর আসে টেম্পার মুভি, যেখানে একটি দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে তিনি অভিনয় করেন, এবং তার অভিনয় ছিল অসাধারণ। এরপর 2016 সালে আসে জনতা গ্যারেজ, যেখানে তিনি মালায়ালাম সুপারস্টার মোহনলালের সঙ্গে জুটি বাঁধেন, এবং তাদের দুজনার জুটি দর্শকদের দারুণভাবে নাড়া দেয়। এবং এরপরে 2022 সালে মুক্তি পায় এস রাজামৌলি পরিচালিত RRR মুভি, যেখানে এনটিআর জুনিয়র অভিনয় করেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী কোমুরাম ভীম চরিত্রে, এবং এই ছবিটি শুধু ভারত নয়, গোটা বিশ্বে সিনেমা প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তার শারীরিক ভাষা এবং চোখের অভিব্যক্তি আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়। তো বন্ধুরা, জুনিয়র এনটিআরকে দক্ষিণ ভারতের অন্যতম সেরা ড্যান্সার বলা হয়। নাট্টু নাট্টু থেকে পাকা লোকাল, প্রতিটি গানে তার এনার্জি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে, এবং এর পাশাপাশি তিনি অসাধারণ একজন গায়কও। তার বেশ কিছু জনপ্রিয় গান তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন। তো বন্ধুরা, এবার চলে আসি জুনিয়র এনটিআরের ব্যক্তিগত জীবনে। 2011 সালে তিনি বিয়ে করেন লক্ষ্মী পুনতিকে, এবং তাদের 2টি সন্তান রয়েছেন, যাদের নাম হলো অভয়রাম এবং ভূমি। তো বন্ধুরা, পরিবার এনটিআরের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। তিনি শুটিংয়ের বাইরে সবসময় পরিবারকে সময় দিতে পছন্দ করেন। একদিকে তিনি যেমন কঠোর পরিশ্রমী, অন্যদিকে তিনি বিনয়ী এবং হৃদয়বান একজন মানুষ। তিনি তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটিআরের নাতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর আত্মীয়। 2009 সালে পার্টির পক্ষে তিনি নির্বাচনী প্রচারে নামেন। যদিও তিনি সরাসরি রাজনীতিতে জড়িত নন, তবে জনগণের কল্যাণে তিনি সবসময় নিজেকে আগিয়ে রাখেন।
তো বন্ধুরা এবার চলে আসি জুনিয়র এনটিআরের পুরস্কারের দিকে। তো বন্ধুরা জুনিয়র এনটিআর একজন অসাধারণ অভিনেতা, এর জন্য তার ঝুলিতেও অসংখ্য পুরস্কার রয়েছে, যেমন ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর তেলেগু, নন্দী অ্যাওয়ার্ড এবং সাইমা অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি RRR মুভির জন্য আন্তর্জাতিক স্তরে অনেক প্রশংসা লাভ করেছেন। তো বন্ধুরা সর্বশেষ কথাটি হলো জুনিয়র এনটিআর কেবলমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন জ্বলন্ত অনুপ্রেরণা। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে কিভাবে নিজের ভাগ্য বদলানো যায়। আজ তিনি শুধুমাত্র দক্ষিণ ভারতের নয়, গোটা ভারতের গর্ব, এবং ভবিষ্যতে তার কাছ থেকে আমরা আরও অনেক অসাধারণ কাজ দেখতে চাই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে, ততদিন অবধি নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।